নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আমি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো মেথি শাকের একটা রেসিপি। আমরা মেথি শাক নানানভাবেই খেয়ে থাকি, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মেথি শাকের চচ্চড়ি করে। তার জন্য এখানে আমি এক আটি মেথি শাক নিয়েছি, দুটো আলু নিয়েছি, কিছু পরিমাণ শিম আর দুটো বেগুন। এবার আমি কাটার পরে আমার দেখবো যেমন যেমন প্রয়োজন হবে সেই মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো এটা কি করে রান্না করব সেটা এবার চলে আসি। তার আগে এগুলো সবজিগুলো আমি কেটে নিয়ে আসি। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি সেই জন্য আমি কাটাটা দেখাতে পাচ্ছি না। আমি কাটার পরে আপনাদের কাছে আবার চলে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। এই দেখুন সিমটা কেটে নিয়েছি, ছোট বড় সিম আছে সেই জন্য কোনোটা গোটা কোনোটা বড় সিমগুলো অর্ধেক করে নিয়েছি। আর আলুগুলো খোসা ছাড়া নিয়ে আলুগুলো এরকম লম্বা লম্বা করে খোসা সমেত কেটে নিয়েছি। বেগুন কেটে নিলাম লম্বা লম্বা করে, এই যে এরকমভাবে বেগুনগুলো কেটে নিলাম। এই যে এরকম লম্বা লম্বা করে বেগুনও কেটে নিতে হবে। আর শাকগুলো কিন্তু দেখুন আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে ভালো করে। শাকটা কাটার পরে ধোবেন না, মানে কাটার আগেই ধুয়ে নেবেন। কাটার পরে ধুলে শাক থেকে অনেক জল বেরিয়ে যায় আর শাকের গুণটাও নষ্ট হয়ে যায়। সেই জন্যে শাকটা কিন্তু ধুয়ে নিয়ে কাটবেন। আর আমি শাকটাকেও বেশ বড় বড় প্রায় 1.5 ইঞ্চির মতন করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এই যে ডাঁটিগুলো আছে এই ডাঁটিগুলো কিন্তু একদমই ফেলবেন না, কচি কচি ডাঁটিগুলো কিন্তু এই শাকের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে বেছে নেবেন। তো চলুন এবার আমি রান্নায় চলে যাই। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 10-12টা বড়ি নিয়েছি। বড়িটা আমি প্রথমে ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে আমি এখানে 4 টুকরো ছোট ছোট শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজার গন্ধ ছাড়বে 5 ফোড়নটা। তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে ভেজে নেব। একসঙ্গেই ভাজবো। আজকে কিন্তু আমি রান্নাটা একদম একসঙ্গে রান্না করব, সেই জন্য একবারেই দিয়ে দেব। এই দেখুন আলুটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আলুটা দিয়ে আমি 10 সেকেন্ড 12 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম, কেটে রেখেছি শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। শিম আলুটা একটু ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেগুনটা দিয়েও আমি 15 সেকেন্ড 16 সেকেন্ড মতন একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়েছে, এত ভাজারও দরকার পড়ে না, তাও আমি একটু ভাজলাম কাঁচা কাঁচা থাকবে বলে। এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। শাকটা দিয়ে আমি এবার ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এই বন্ধুরা, শাকটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে এটা আমি আবার নাড়াচাড়া করে নেব। আমরা তো অনেক কিছুরই চচ্চড়ি খেয়ে থাকি, কিন্তু এই মেথি শাকের চচ্চড়ি যদি না খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু একবার করে খান, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যারা মেথি শাক খায় না তারাও কিন্তু কেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আগে। আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আজকের রেসিপিটা দেখতে দেখতে যদি এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা, যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য কী করবেন, প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই মেথি শাকের চচ্চড়ি সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্য লাইক শেয়ার কমেন্ট উভয় বন্ধুরা কিন্তু করে দেবেন। তো দেখুন এটা আমার বেশ একটু কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10-এর জন্য, তাহলে শাক আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। আর আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি, এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি একটু ঢাকাটা খুলে দেখছি, দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে, জল নেই, তলে লেগে যাবে। আর এগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি, সেই জন্য কি করব, এখানে আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী চিনি। এটা দিয়ে আমি আবার এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব।
দেখুন একটু জল না দিলে কিন্তু জল শাক থেকে, যেহেতু শাকটা আমি মানে ভালো করে ধুয়ে জল শুকিয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে পুরো, সেই জন্য কিন্তু জলটা বিশেষ কিছু বেরোয়নি। তো আপনারা যদি সেভাবে খেয়াল রাখবেন, যদি শাক আগে ধুয়ে রেখে দেন কাটার পরে বা একদম কাটার আগে যদি না ধোন, তাহলে পরে কিন্তু জলটা খুব কম বেরোবে, সেই জন্যেই খেয়াল রাখতে হবে। তো এই দেখুন এটা আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, মানে যতক্ষণ না এগুলো সিদ্ধ হবে, আলু শিম এগুলো সিদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভেঙে ভেঙে যাচ্ছে নাড়তে গেলে, এই যে আলু ভেঙে যাচ্ছে, বেগুন সেদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, 1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম, বেশি লাগবে না, অল্প দিলেই হবে। এটা দিয়ে আমি এবার ভালো করে এটা নেড়ে চেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু হয়ে গেছে, মেথির শাকের চচ্চড়ি, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারাও কিন্তু একবার করে খেয়ে দেখবেন যদি না খেয়েছেন। তো এটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে এটা আমি নামিয়ে নেব। চলুন তাহলে নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।